খোলা আকাশের নিচে একটি উন্মুক্ত খাবারের হোটেল। এখানে শুধু পেট পুরে খাবারই মেলে না, ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশও ঘটে প্রতিদিন। মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করতে কয়েক তরুণের এই অভিনব উদ্যোগ। প্রচলিত হোটেলের মতো এখানে হাঁকডাকের রীতি নেই চেয়ার টেবিলের পসরা। রিক্ত হাতে এসেও খাবার নিয়ে চিন্তা নেই এখানে। প্রতিদিন রাতে রাজধানীর বিভিন্ন ফুটপাত ঘেঁষে খোলা আকাশের নিচে একটি ভালো কাজের বিনিময়ে খাবার খেতে হাজির হয়ে যান কয়েকশো মানুষ। প্রথমে বন্ধুরা মিলে শুরু করেন সপ্তাহে একদিন খাবার বিতরণের কাজ। এরপর করোনা মহামারী শুরু হলে প্রতিদিন ২৭০০ থেকে ৩০০০ মানুষের জন্য খাবারের আয়োজন করে এই ভালো কাজের হোটেল। ২০০৯ সালের কথা। তো আমাদের যিনি ভালো কাজের হোটেলের প্রধান উদ্যোক্তা আরিফুর রহমান শিহাব ভাইয়া, ওনারা মূলত বন্ধুরা মিলে এটার কার্যক্রম শুরু করে। তখন আসলে এখন যেমন আমাদের রেগুলার ব্যাচে যেরকম ভালো খাবার খাওয়াচ্ছি, এরকম আসলে সিস্টেমটা ছিল না। তখন প্রতি সপ্তাহে বা মাসে বা বছরে একটা ইভেন্ট হতো। এরপরে 19 সালে যখন করোনা শুরু হলো, করোনার থেকে আমরা মূলত রেগুলার ব্যাচে খাওয়ানো শুরু করি। প্রথমত আমাদের মিল ছিল 150 থেকে আস্তে আস্তে বাড়তে আজকে প্রায় 3000-এর উপরে হয়ে গেছে আর কি। ভালো কাজের হোটেলের আমাদের কিছু ডেলিটেড মেম্বার আছে, প্রায় 3100 প্লাস ডেলিটেড মেম্বার এখন বর্তমানে। এই মেম্বাররা প্রতি মাসে 300 টাকা করে আমরা চাঁদা দিই। আর এর বাইরে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তারাও আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাপোর্ট করে আর কি। এই খাবারের বিনিময়ে একটা করে ভালো কাজ করে। দেখা যাচ্ছে কি আলটিমেটলি যারা চুরি ছিনতাই করে বা যারা নেশাপানি করে, তারা ম্যাক্সিমাম সময়ই আমাদের এই ভালো কাজের হোটেলের খাবারের উপরেই নির্ভরশীল আর কি। আমরা যখন তাদেরকে বলি যে এই খাবারের বিনিময়ে একটা ভালো কাজ করবেন, তখন কিন্তু সে ওই খারাপ কাজ 1 দিন 2 দিন বা 3 দিন খারাপ কাজ করলেও কিন্তু 4 দিনের দিন সে কিন্তু আর খারাপ কাজটা করবে না। এই ভালো কাজ যখন লিখি, নতুন যারা তাদের বুঝাই যে ভালো কাজ কীভাবে করতে হয়, ভালো কাজ কী, তখন তারা ভবিষ্যতে যখন আসে ভালো কাজ করে আসে। অনেকে অনেক ভালো ভালো কাজ করে আসে, এগুলো লিখতে ভালো লাগে। গত 3 বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে কমলাপুর, তেজগাঁও, বনানী, রবীন্দ্র সরোবরের ফুটপাতের পাশে ভালো কাজের বিনিময়ে খাবার খাওয়ানো হচ্ছে। দেয়ালে লাল রঙের বড় করে লেখা ভালো কাজের হোটেল। এই আয়োজনের মাধ্যমে অসহায় দুস্থ পথচারী দিনমজুরদের মাঝে খাবার বিতরণ করে আসছে ইউথ ফর বাংলাদেশ নামক সংগঠন। হানুফা বেগম ও তার স্বামী প্যারালাইসিসে আক্রান্ত, করতে পারেন না কাজ, তাই প্রতিদিন একটি করে ভালো কাজ করে সন্ধ্যায় খাবার খেতে আসেন এখানে। বাবু অশিক্ষা মানুষটা ঘরে তো পড়ে থাই, নামাজ কালাম করি। বুড়ারও প্যারালাইসিস, আমারও প্যারালাইসিস, লাডি দিয়ে আডি অনেক কষ্ট আছি বাবা। রিক্সা চালাইতে অসরোগ আসিল, তো অসরোগের তো প্যারালাইসিস হয়ে গেছে। ভালো কাজের বিনিময়ে খাবার পাওয়ায় কমেছে ছিনতাই, চুরি। প্রতিদিন খাবারের উদ্দেশ্য হলেও একটি করে ভালো কাজ করেন মানুষ। এখানে খাইতে কোনো টাকা লাগে না, আর এখানে যারা খায় হারা ভালোভাবে চলে, কোনো চুরি করে না। এখানে খাইয়া চলি সালামতে ভালো থাকে। একটা মাছ রাস্তাতে পাইয়া টাকি মাছ নিয়ে পানি ছেড়ে দিছি। ভাই আজকে রিক্সা চালাই নামাজ পড়ছি, এই ভালো কাম করছে। আজকে মানুষের 5 লাখ টাকা পাইয়া দিছি। মায়ের বিয়া, মায়ের ও অবস্থা কান্না অস্থির হয়ে গেছে গা, তবে লাস্টে আমি পাইয়া দিছি। আমার 500-1000 টাকা হাতছে, আমি নেই। তাই কিছু ময়লা ইটা পড়ে রয়েছে, আমি চিন্তা ভাবনা করলাম এই ময়লাগুলো যদি মানুষ পিছলা খেতে পারে, কলার খোসা কিংবা ইটা হেনে মানুষ একটা ব্যথা পেতে পারে, তা আমি ওগুলা কি করলাম, পাও দেওয়া হাত দিয়ে সরাই দিলাম। এগুলো একটা ভালো কাজ করলাম সকালে। আমি তো একটা ছেলের ডেলি সকালবেলা নাস্তা খাওয়াই, বাচ্চা এইটুই করি। ভালো কাজের হোটেলে স্বেচ্ছাসেবীরা জানান, সারাদিন পরিশ্রমের পরে যখন আমাদের দিয়ে খাবার তৃপ্তি সহকারে খাওয়ার পরে মানুষের মুখে হাসি দেখি, তখন খুশিতে আমাদেরও মন ভরে যায়। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।